ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে বানাবো দই পটলের রেসিপি। একঘেয়েমি পটলের তরকারি খেতে যখন ভালো লাগে না, তখন এভাবে একবার দই পটল বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি দই পটল বানানোর জন্য 250 গ্রাম পটল নিয়েছি, দিয়ে একটু একটু এভাবে ছুলে নিয়েছি। আর পটলগুলিকে এভাবে সাইডে একটু একটু কেটে নিয়েছি। এভাবে কাটলে পটলের গায়ে সমস্ত মশলা ঢুকে এবং পটলের তরকারিটা খেতেও ভালো লাগে। এবার আমি পটলের গায়ে নুন আর হলুদ বুলিয়ে রেখে দিচ্ছি। পটলের সাথে নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে পটলগুলি ভেজে নেব। পটলগুলি ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে প্রথমে সরষের তেল নিয়ে নিয়েছি এবং পটলগুলি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। পটলগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলি আমি কড়া থেকে তুলে অন্য একটি বাটিতে রেখে দিচ্ছি। এবার দই পটল বানানোর জন্য আমি কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি এবং তাতে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। এবার আমি হলুদ, লঙ্কা ও জিরে একটা বাটিতে জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটিও কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। এবার আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা নিরামিষ দিনে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খেতে ভালো লাগবে। এবার মশলার সাথে কিছু পরিমাণ জল দিয়ে দেবো, যাতে মশলাটি নিচের থেকে লেগে না যায়। এবার মশলাটা ভালোভাবে ফুটতে থাকুক। মশলা ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা পটলগুলি আমি মশলার সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পটলগুলি থেকে তেল ছাড়তে শুরু করলে আমি 8-10টা কাজু বাদাম ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও কড়াইয়ে দিয়ে পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটিও কড়াইয়ে দিয়ে দিচ্ছি। টক দইটি অবশ্যই ফেটিয়ে ব্যবহার করতে হবে, নইলে কিন্তু টক দই কেটে যাবে। দিয়ে পটলের সাথে আমি সম্পূর্ণ মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, সেহেতু স্বাদটা ব্যালেন্স করবার জন্য আমি কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা নাও পারেন। এবার আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এভাবে ওপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু আমার দই পটল সম্পূর্ণরূপে তৈরি। তো আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।